গাড়ির চালক পরিচয়ে মাত্র ১,০০০ টাকা অগ্রিম দিয়ে বাসা ভাড়া নিয়েছিলেন এক ব্যক্তি। সাথে ছিল একটিমাত্র ফ্যান লাগানোর অজুহাত আর রাতের অন্ধকারে চুপি চুপি রহস্যময় ভারী জিনিসপত্র ঘরে ঢোকানোর তাড়াহুড়ো। কিন্তু সেই সাধারণ ভাড়াটিয়ার ছদ্মবেশের আড়ালে যে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বোমার কারখানা, তা টের পাননি বাড়ির পক্ষাঘাতগ্রস্ত মালিক বা প্রতিবেশীরাও। গত মঙ্গলবার সন্ধে 7:30 থেকে রাত 2:45 টানা 8.5 ঘন্টার এক রুদ্ধশ্বাস যৌথ অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এবং সাভার মডেল থানা পুলিশ। সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকার সেই আস্তানা থেকে গ্রেফতার করা হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন 90 জেএমবির সক্রিয় সদস্য মোহাম্মদ আরিফকে। অভিযানে উদ্ধার করা হয় মোট 15টি প্রাণঘাতী পাইপ বোমা, গান পাউডার, বিষাক্ত সায়ানাইড এবং চরম দাহ্য বিস্ফোরক উপাদান টিএটিপি বা ট্রাই অ্যাসিটোন ট্রাইপারক্সাইড। তদন্তকারীদের অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এই সাভারের আস্তানাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাজধানী ঢাকা ও তার আশেপাশের একের পর এক বোমাতঙ্কের মূল কেন্দ্রবিন্দু। প্রথমত, সাভারে উদ্ধার হওয়া পাইপ বোমার তৈরির সাথে কিছুদিন আগে ঢাকার মতিঝিল মেট্রো রেল স্টেশনে পাওয়া পাইপ বোমার হুবহু মিল রয়েছে। দ্বিতীয়ত, সাভারের আশুলিয়া এবং সাধাপুর ঘোড়া মসজিদের মাঠে নীল রঙের ড্রামের ভেতর পাওয়া প্রেসার কুকার বোমাগুলো তৈরি হয়েছিল হেমায়েতপুরের এই ভাড়া বাসাতেই। তৃতীয়ত, গ্রেফতারকৃত আরিফ দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিল। গত ডিসেম্বরে কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণ, যাত্রাবাড়িতে পুলিশকে ছুরিকাঘাত করে বোমার ব্যাগ ফেলে পালানো, কুমিল্লার শিব মন্দিরে হামলা এবং সায়েদাবাদে পুলিশি তল্লাশিতে বোমা বিস্ফোরণের পেছনেও জড়িয়ে আছে এই একই আরিফের নাম। পুলিশের দাবি, এই আস্তানায় নিয়মিত যাতায়াত ছিল বোমারু মানুম নামের এক মাস্টার মাইন্ডের, যিনি কারিগরিভাবে বোমা তৈরিতে অত্যন্ত দক্ষ। এছাড়া আরিফের জবানবন্দিতে উঠে এসেছে পেশায় হোমিও চিকিৎসক এক গুরুর নাম, যার নির্দেশে এসব বিস্ফোরক ও রাসায়নিক সংগ্রহ করা হচ্ছিল। সাধারণ চালকের ছদ্মবেশে ঢাকার একেবারে দ্বার প্রান্তে 90 জেএমবির এই শক্তিশালী ঘাঁটি গাড়ার কি বড় কোনো নাশকতার নীল নকশা ছিল? আইন শৃঙ্খলা বাহিনীর সময় উপযোগী অভিযানে হয়তো বড় ধরনের ট্র্যাজেডি এড়ানো গেছে, কিন্তু এই নেটওয়ার্কের শিকড় আর কতদূর ছড়িয়ে আছে এখন সেটাই দেখার বিষয়।